আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম এসেছে, হে আমার বন্ধু, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। বাবা, আপনি চিন্তা করিয়েন না, আল্লাহর আদেশ আপনি পালন করুন। আমি ইসমাইলকে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চান ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ। Voice of Reza, the Islamic content creator. قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. وقال تعالى لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال من كان له سعة ولم يضحي فلا يقربن مصلانا. رواه ابن ماجه. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. উড়িয়া যাও রে বাংলার হাওয়া, চলিয়া যাও রে মাদিনা। উড়িয়া যাও রে বাংলার হাওয়া, চলিয়া যাও রে মাদিনা। এই জামাতের সালাম দিও, এই জামাতের সালাম দিও। দয়াল নবীজির পাকড়াও যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা। দয়াল নবীজি না
কাইয়া মায়ার নবীজি না দেখাইয়া কয়ম্বর দেশে নিয়া না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ লা ইলাহা ইল্লাল্লাহ 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 বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আল্লাহ কেমনে যাব জানি না দয়া করেন দয়াল আল্লাহ দয়া করেন দয়াল আল্লাহ নসিব করেন মাদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইরাম, কচি কচি ছোট্ট সোনামণিরাম, আমাদের মাইকের আওয়াজ যারাই শুনছে অন্তরাল থেকে আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলের খেদমতে সালাম, রহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত জাই জামালা থেকে মুক্ত করে, দুনিয়ার পেরেশানির থেকে আল্লাহ হেফাজত করে, দুনিয়ার ব্যস্ততা থেকে আল্লাহর দয়া এবং মায়ায় আল্লাহ যে আপনাকে আমাকে সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমাবার দিন জিলহজ মাসের আজ দ্বিতীয় জুমাবারে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার মহান রবের কুদরতে পায়ে সেজদা দিবার আল্লাহ যে সুযোগ করে দিয়েছেন, সেজন্য মহান রবের দরবারে সকলে শুকরিয়া আদায় করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা কেন শুকরিয়া আদায় করব না? এই মুহূর্তে যদি আমরা বিভিন্ন হাসপাতালের দিকে তাকাই, দেখবেন আপনার মতন আমার মতন অসংখ্য মানুষ বিভিন্ন হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। কথা বলুন ঠিক কিনা? এই মুহূর্তে আপনার মতন আমার মতন অসংখ্য মানুষ বিভিন্ন হাসপাতালে দৌড়াচ্ছেন। ইচ্ছে থাকা সত্ত্বেও পবিত্র জুমাবার দিন ফরজকৃত এই নামাজ আদায় করার সুযোগ হয় নাই। কথা বলুন ঠিক কিনা? ইচ্ছে থাকা সত্ত্বেও জুমার নামাজ আদায় করা সম্ভব না। কারণ একজন অসুস্থ মানুষ হাসপাতালের বেডে থেকে জুমার নামাজ আদায় করা কি সম্ভব? জুমার নামাজ আদায়ের তো কিছু শর্ত আছে। এর মধ্যে অন্যতম শর্ত হচ্ছে
মানে জুমার নামাজ আদায়ের জন্য জুমার মসজিদে আসতে হবে। যেই জায়গায় জুমা হয় ওই জুমার মসজিদে যেতে হবে। আপনি যদি জোহর আসর এই নামাজ মসজিদে না আসেন, ইচ্ছা করলে বাসাতে অসুস্থতার কারণে কাজা আদায় সম্ভব, কিন্তু জুমার নামাজ কোনো কাজা কি সম্ভব? কাজার কি কোনো বিধান আছে? কোনো বিধান নাই। এই জন্য সবচেয়ে সুস্থতা আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? সুস্থতা আপনার হচ্ছে সবচেয়ে বড় আল্লাহর বড় এক নিয়ামত। আপনি যদি সুস্থ থাকেন দেখবেন আপনার ইবাদত করতে, খানা খেতে, সব কিছু করতে আপনার ভালো লাগবে। যাই হোক, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আল্লাহ যে আমাদেরকে সুস্থ রেখেছেন। সুস্থ অবস্থায় পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম জায়গা, ওই জায়গাটার নাম কি? আল্লাহর ঘর বাইতুল্লাহ, অর্থাৎ মসজিদ। সম্মানিত হাজিরিন, আজকে জিলহজ মাসের দ্বিতীয় জুমাবার। আজকের খুতবার আলোচনার বিষয় হচ্ছে আপনার কুরবানির ইতিহাস, কুরবানি সম্পর্কে, কুরবানির নিয়ম কারণ সম্পর্কে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমি পবিত্র কোরআন শরীফ থেকে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, একখানা হাদিস তিলাওয়াত করেছি। এই নিরিখে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত হাজিরিন, আসুন আমরা জেনে নেই কুরবানি কি এবং কুরবানি কার জন্য করব এবং কুরবানি করলে আমাদের কি সওয়াব, কি ফায়দা। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আপনাকে আমাকে অল্প সময়ে কিছু হায়াতের জিন্দিগি দিয়ে এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের প্রতি দয়া এবং মায়া করেছেন, তিনাদেরকে ওনার পক্ষ থেকে হালাল ধন সম্পদের মালিক বানিয়েছেন। আর আগামী করল যে পবিত্র ঈদুল আযহা, যিনি কুরবানি করবেন, মালিকে নিসাব যিনি হবেন, তিনার উপর আগামী করল কুরবানি দেওয়াটা হচ্ছে ওয়াজিব। সুবহানাল্লাহ। আগামী করল যে পবিত্র ঈদুল আযহা, আমরা যে পশু কুরবানি দিব, যার যার তৌফিক অনুযায়ী পশু কুরবানি দেওয়ার আগে আমাদের যে একটা পশুত্ব আছে, আমাদের অন্তরে যে একটা তাকওয়া আছে, ওই তাকওয়াকে আগে কুরবানি দিতে হবে। সুবহানাল্লাহ। পশু কুরবানি দিবার আগে তাকওয়া কিভাবে আপনি কুরবানি করবেন? তাকওয়াটা ওইভাবে কুরবানি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লান ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পবিত্র কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা বান্দিরা, তোমরা জেনে রেখো পবিত্র ঈদুল আযহার দিনে তোমরা যে তোমাদের জবাইকৃত পশুকে আমার রাস্তায় কোরবানি করবা, ওই কোরবানির গোশত, রক্ত, চামড়া আমি মনিবের দরবারে কোনো কিছুই আসে না, কোনো কিছুই আমি ভক্ষণ করি না। কিন্তু একটা জিনিসই আমি আল্লাহ দেখি, ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার অন্তরে কি আছে, তোমার অন্তরে কি চাই, কি নিয়তে তুমি কুরবানি দেও, ওই নিয়তটাই আমি আল্লাহ একমাত্র দেখি। সুবহানাল্লাহ। অসংখ্য মানুষ আছেন কুরবানি দেন, যে আমি একটা কুরবানি দেই, এই মহল্লার মানুষ দেখে বলবে যে করিম ভাই একটা কুরবানি দিতেছে রে, 2 লক্ষ টাকা একটা ডেকা আনছে। এরকম মানুষ আছে না? অসংখ্য
মন মানসিকতার মানুষ আছেন, আপনার ওই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আপনার কুরবানি হতে হবে লিওয়াজহিল্লাহ, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য। আসুন আমরা কিভাবে কুরবানি পাইলাম ওই সম্পর্কে একটু জেনে নেই। জুমাবার দিন সময়ও কম থাকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। নবী রাসূল থেকে হযরতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ধারাবাহিকভাবে আপনি আমি পর্যন্ত এইভাবে এসেছি। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক এই পৃথিবী যতদিন দাঁড় করিয়ে রাখবেন ততদিন পর্যন্ত আপনার আমার মাধ্যমে সন্তানাদি এই উম্মতে মুহাম্মদী বিস্তৃত লাভ করতে থাকবে। সম্মানিত হাজিরিন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন নবী বা পয়গম্বর, আল্লাহর প্রিয় বন্ধু। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রাত ঘুমালেন। ঘুমানোর সময় উনি স্বপ্নে যুগে দেখলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ইলহাম এসেছে, হে আমার বন্ধু, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কোরবানি করো। কাকে স্বপ্ন দেখালেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে। কি দেখালেন? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘটনা আল্লাহর পছন্দনীয় হয়েছে পবিত্র কোরআন শরীফের মধ্যে সরাসরি ঘোষণা করেছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন স্বপ্নে যুগে দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তুকে আমার রাস্তায় কুরবানি করো। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে পরের দিন দুম্বা সহ অসংখ্য দুম্বা আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। কুরবানি করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে খুশি হলেন, আল্লাহ পাক আমাকে স্বপ্নে যুগে দেখিয়েছে আমি আল্লাহর রাস্তায় দুম্বাগুলো কুরবানি করেছি। উনি যখন ঘুমালেন রাত্রিবেলায় আবার স্বপ্নে দেখালেন, হে ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করো। উনি বুঝতে পারলেন, টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমার প্রিয় বস্তু কি? আমি তো দুম্বাগুলো আল্লাহ রাস্তায় কোরবানি করলাম। এরপরও আবার স্বপ্নে যুগে আল্লাহ আমাকে দেখালেন, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন 3 রাত্র হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে যুগে দেখালেন। 3 রাত্রের সময় উনি তো নবী, ওনার মাঠের মধ্যে চলে আসলো। সবচেয়ে তো আমার প্রিয় বস্তু বা প্রিয় মানুষ আমার সন্তানের চেয়ে তো আর কোনো প্রিয় হতে পারে না। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম উনি মাথার মধ্যে যখন আসলেন, পৃথিবীর মধ্যে আপনি বলেন আমি বলেন যে কোনো মানুষ 2টি জিনিস মানুষের কাছে সবচেয়ে বড় প্রিয়। 1 নম্বরে হচ্ছে নিজের জান। কেউ যদি বলে, দেখবেন অসংখ্য মানুষ ফ্যামিলির সঙ্গে ঝগড়াঝাটি লেগে, বিভিন্ন মানুষের সঙ্গে ঝগড়াঝাটি লেগে বলে যে আমি মরি জিমুগা, হয় না এরকমভাবে অনেক মানুষ, আমি মারা যাইমু। কিন্তু এরপরে দেখবেন ওই মানুষটা মরে না। কেন মরে না? কারণ এই পৃথিবীর থেকে কোনো মানুষ মরতে চায় না। কথা বলুন ঠিক কিনা? যদি মরতে চাইতো তাহলে ওনার চুল দাড়ি বয়সে পেকে গেছে, এরপরও সে লোনগে হো বালা একটা খালা শিকশিকা একটা আমার কলব দিয়ে যেন শিকশিকি করে। কথা বলুন ঠিক কিনা? তার মানে বোঝা যায় কিনা যে উনি বৃদ্ধ হতেই চায় না, আর মরার তো দূরের কথা। কথা বলুন ঠিক কিনা? কেউ যদি বলে
যে আল আত্রাফ জামে মসজিদের নিচে হযরতে আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো আছেন, যিনি আগে যাবেন তিনারই জান কবজ করবেন। কেউ কি বাইরে বাইন মসজিদ থেকে? ইমাম সাহেব তো বাইরে তো না, তবে যে খালি আইসি এই দুনিয়ার মধ্যে কটা দিন আল্লাহর এই সৃষ্টি সুন্দরভাবে দেখে লো। হ্যাঁ, আর 2 নম্বরে হচ্ছে মানুষের প্রিয় বস্তু, প্রিয় মানুষ নিজের সন্তান। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, আপনার জানের চেয়েও সন্তানকে মা বাবায় বেশি মহব্বত করে। এর প্রমাণ আমরা কিছুদিন পূর্বে দেখেছি, ফাতারিয়ার এক ভাই ওনার সন্তানকে নিজের কিডনি বাঁচানোর জন্য সন্তানকে নিজের কিডনি দান করছে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় কি যে মা বাবা সন্তানের প্রতি এত ভালোবাসা, এটার কোনো উপমা হয় না। আর যেই সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেন উনার বয়স হচ্ছে, কিতাবে এসেছে 86 বছর। কত? 86 বছর। উনি একাধারে আল্লাহর দরবারে কান্নাকাটি করেন, আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করেন, একটি নেক সন্তান দান করেন। 86 বছর বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটি পুত্র সন্তান দান করেছেন, আর তিনার নাম হচ্ছে হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। সম্মানিত হাজিরিন, বৃদ্ধ বয়সে সন্তান পেয়েছেন, আল্লাহর কি পরীক্ষা! আবার আল্লাহই স্বপ্নে দেখান, ইব্রাহিম তোমার প্রিয় বস্তু আমার রাস্তায় কুরবানি দান করো। আর ওই সময়ে হযরতে ইসমাঈল আলাইহিস সালামের বয়স হচ্ছে, কিতাবের মধ্যে এসেছে 13 থেকে 15 বছর। কত? 13 থেকে 15 বছর। তোমার প্রিয় বস্তু কুরবানি দাও, কার হুকুম? আল্লাহর হুকুম। আমরা কেউ যদি আল্লাহ হুকুম করুন তোমার ছেলে বা মেয়ে আমার রাস্তায় কুরবানি দেও, কয়জন আমরা টিকমুই পরীক্ষার মধ্যে? হ্যাঁ, পরীক্ষা টিকা কি সম্ভব? সম্ভব না। কিন্তু দেখেন নবীদের কত মহব্বত, কত ভালোবাসা। আল্লাহ আমাকে স্বপ্নে দেখিয়েছেন তোমার প্রিয় বস্তু কুরবানি দাও, আমার প্রিয় বস্তু বাবা ইসমাইল, তোমাকে আল্লাহর রাস্তায় আমি কুরবানি দিব। ইসমাইল আলাইহিস সালাম উত্তরে বলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, বাবা আপনি চিন্তা করিয়েন না, আল্লাহর আদেশ আপনি পালন করুন, আমি ইসমাইলকে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আল্লাহ যদি চান ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আপনি আমাকে পাবেন। সুবহানাল্লাহ। কেমন বাবা, কেমন পুত্র! সম্মানিত হাজিরিন, 10ই জিলহজ সকালবেলায় হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম হযরতে ইসমাঈল আলাইহিস সালামের মাকে বলেন, বিবি হাজেরা, আমার সন্তান ইসমাঈলকে তুমি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে দাও, সুন্দর করে আতর সুগন্ধি ব্যবহার করে দাও, তেল মাখিয়ে দাও, মাথাগুলো চুলগুলো আশ্রিয়ে দাও, সুন্দর পোশাক পরিধান করায়া দাও। বিবি বলেন, স্বামী হে, আমার সন্তান ইসমাইলকে নিয়ে আপনি কোথায় যাবেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, কিতাবের মধ্যে এসেছে 3টি অভিমত। 1 নম্বরে অভিমত হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বিবি হাজরা, আমার সন্তানকে নিয়ে আমি দাওয়াতে যাব। আরেক বর্ণনায় এসেছে আমার সন্তানকে নিয়ে আমি দুম্বা কুরবানি দিতে যাব। আরেক বর্ণনায় এসেছে আমার সন্তানকে নিয়ে আমি শিকারের মধ্যে যাব। 3টি বর্ণনা কিতাবের মধ্যে এসেছে। উনি সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাঈল আলাইহিস সালাম ওনারা মিনার দিকে রওনা হয়ে গেলেন। শয়তান প্রতিবেদদের মধ্যে বৃদ্ধ বয়সে হযরতে হাজরা আলাইহিস সালামের কাছে এসে হাজির হয়ে গেলেন।
বললেন যে হাজেরা, তুমি কি জানো নি তোমার সন্তানকে নিয়ে তোমার স্বামী কোথায় যাচ্ছে? না, তুমি বলো কোথায় যাচ্ছে? তোমার সন্তানকে নিয়ে আল্লাহ নাকি তোমার স্বামীকে স্বপ্নে যুগে দেখিয়েছে কুরবানি করার জন্য। তোমার সন্তানকে কুরবানি করার জন্য তোমার স্বামী নিয়ে যাচ্ছে। হযরতে হাজেরা আলাইহিস সালাম উত্তরে শয়তানকে বলেন, হে শয়তান ইবলিস, আমার ইসমাইলকে যদি আল্লাহ আদেশ করে থাকেন আল্লাহর রাস্তায় কুরবান হওয়ার জন্য, এক ইসমাইল কেন রে, হাজার ইসমাইল যদি জবাই করা লাগে আল্লাহর রাস্তায়, আমি হাজেরা আল্লাহর রাস্তায় হাজার ইসমাইলকে জবাই দিতে প্রস্তুত। সুবহানাল্লাহ। মা হাজেরা আলাইহিস সালাম বলেন, একজন ইসমাইল কেন? আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হন, আল্লাহ যদি আদেশ করেন, একজন কেন, 1000 1,00,000 ইসমাইল আমি আল্লাহর রাস্তায় কুরবানি দিতে আমার মন কোনো দ্বিধাবোধ করবে না। সুবহানাল্লাহ। আর আমাদের বর্তমান মায়েরা সম্ভব ডাক দেখো বসে আমি কইলিয়ে যাও, আমার সন্তান আমার কাছে দিয়ে যাও। সময় কম, সংক্ষেপ করে বলতেছি। যখন হাজেরা আলাইহিস সালামের কাছে ফেল হয়ে গেল শয়তান, তখন দৌড়ে চলে গেল হযরতে ইসমাইল আলাইহিস সালামের কাছে, গিয়ে বললেন, হে ইসমাইল, তুমি কোথায় যাচ্ছ জানো নি? না, তুমি বলো কেন? ইসমাইল আলাইহিস সালাম শয়তানকে প্রশ্ন করে, তুমি কেন আমার কাছে আছো, কেন প্রশ্ন করো? আমি প্রশ্ন করি জন্যই তোমার বাবা তোমাকে নিয়ে যাইতেছে রে ইসমাইল আল্লাহর রাস্তায় তোমাকে কুরবান করার জন্য। কে বলেছে? স্বপ্নে নাকি তোমার বাবা দেখেছে আল্লাহর রাস্তায় তোমাকে কুরবান করার জন্য। হযরতে ইসমাইল আলাইহিস সালাম বলেন, হে ইবলিস শয়তান, আল্লাহর রাস্তায় যদি আমি কুরবান হতে পারি এর চেয়ে সৌভাগ্যবান আর কে হতে পারে? সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম হন যে শয়তান ইবলিস, আল্লাহ যদি হুকুম করে তখন আল্লাহর রাস্তায় আমি কুরবান হইতাম, এর চেয়ে সৌভাগ্যবান আর কি হতে পারে? সম্মানিত হাজিরিন, হযরতে ইসমাইল আলাইহিস সালামের বয়স মাত্র 13 থেকে 15 বয়স। ওই বয়সে ওই রকম উত্তর। এরপরে গেলেন বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, যায়া বলেন যে হে ইব্রাহিম, তুমি তোমার সন্তানকে যে কুরবানির দিকে নিয়ে যাচ্ছ, তুমি তোমার সন্তানকে নিও না, সন্তানকে নিয়ে যাও না। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে 7 বার কঙ্কেফ নিক্ষেপ করলেন শয়তানের দিকে, দিয়ে নিক্ষেপ করে শয়তানকে তাড়িয়ে দিলেন। এখনো হাজী সাহেবরা, বর্তমান যে হাজী সাহেবরা হজের মধ্যে গিয়েছেন, জামরা এখনো 7 বার শয়তানকে কঙ্কর নিক্ষেপ করে। যারা আপনারা হাজী সাহেবরা গেছুন, শয়তানকে কঙ্কের নিক্ষেপ করছেন না, ওইখান থেকে জামরায় শয়তানরে যে কঙ্কেপ নিক্ষেপ করা হয়, ওইখান থেকেই মানে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামের এই নজির রেখে দিয়েছেন যে যারা হজের মধ্যে যাবে, যদি কেউ এই শয়তানকে কঙ্কর নিক্ষেপ না করে তার হজ সম্পূর্ণ হবে না। আল্লাহ তাআলার কেমন বিধান। এরপরে যখন কুমরান গাহের মধ্যে যখন গেলেন মিনায়, হযরতে ইসমাইল আলাইহিস সালামকে যখন জমিনের মধ্যে শোয়ালেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে জমিনের মধ্যে শোয়ালেন জবাই করার জন্য, তখন ইসমাইল আলাইহিস সালাম বাবাকে উদ্দেশ্য করে বলেন, বাবা আপনি আমাকে হাত পা শক্ত করে বেঁধে নেবেন, ছুরিটা ভালো করে দাঁড়াবেন, সময় নাই, সংক্ষেপ করে বলতেছে। সম্মানিত হাজিরিন, উনি বাবাকে এইভাবে উদ্দেশ্য করে বলতেছেন যে বাবা ছুরিটা যদি দাঁড়ালো হয়, আপনি পুষ দেওয়ার সাথে সাথে আমার জানটা বের হয়ে যাবে। আপনি যদি আমার হাত পা ভালো করে বেঁধে রাখেন তাহলে আমি ছটফট করব না, কারণ আপনার সন্তান আমি বৃদ্ধ বয়সে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে উপহার দান করেছিলেন।
আপনি যখন আমি যখন ছটফট করব, আমার গলার মধ্যে যখন ছুরি লাগালে ছটফট করব, আপনার মায়া চলে আসতে পারে। অতএব আল্লাহর আইন, আল্লাহর দেওয়া এই স্বপ্ন আপনি বাস্তবায়ন করতে পারবেন না। আপনি আমাকে ভালোভাবে শক্তভাবে রশি দিয়ে বাঁধবেন, ছুরিটা ভালোভাবে দাঁড় দিবেন। উনি যখন জমিনের মধ্যে শোয়ালেন, ওইভাবে যখন ছুরি দিয়ে যখন জবাই করতে লাগলেন, উনি গলার মধ্যে যখন ছুরি দিলেন, কিন্তু গলা তো আর কাটে না, গলা আর কাটে না। একবার নয় দুইবার যখন আবার দিলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম রাগান্বিত হয়ে হযরতে ইসমাইল আলাইহিস সালামের গলা যখন কাটে না, রাগান্বিত হয়ে ছুরিটা হাত থেকে ফেলে দিলেন। কিতাবের বর্ণনায় এসেছে পাশে একটা পাথর ছিল, ছুরিটা এমন দাঁড়ালো, পাথরটা দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু ইসমাইল আলাইহিস সালামের গলার কাটে না। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যখন ছুরিটা যখন পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রদত্ত দেওয়া ক্ষমতায় ছুরির জবান হয়ে গেল। ছুরিটা ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বলেন, হে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম, আপনি আদেশ করেছেন আমি জবাই করার জন্য, খলিল আদেশ করেছে জবাই করার জন্য, আর জলিল নিষেধ করেছে আমি জবাই করতাম না। আমি কার কথা মানব? আমি জলিলের কথা মেনে আমি ছুরি তোমার পুত্র সন্তান ইসমাইলকে জবাই করি না। ওই না সুবহানাল্লাহ। খলিল মানে ইব্রাহিম আলাইহিস সালাম, জলিল মানে আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ছুরি তুমি আমার ইসমাইলকে জবাই করো, আর আল্লাহ বলে ছুরি তুমি আমার ইসমাইলকে জবাই করিও না। হন্যা সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিব্রাইল তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বেহেশত থেকে একটি দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইলকে সরাইয়া ইব্রাহিমের ছুরির নিচে দুম্বাকে দিয়ে দাও। দুম্বা কুরবান হয়ে গেল, ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এসে দেখলেন নিজের সন্তানকে বাবা হয়ে কুরবানি দেওয়ার জন্য জমিনের মধ্যে শোয়ালেন। এইভাবে পশু পাখি মাছ পর্যন্ত আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহ এই কেমন দৃশ্য, নিজের পিতা সন্তানকে কুরবান দিতেছে, আল্লাহ তুমি ওই বাচ্চাটাকে হেফাজত করো। এইভাবে মাছ পশু পাখি সব কিছু আল্লাহর দরবারে ফরিয়াদ করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জবাই দিলেন, জবাই হয়ে গেলেন, ইব্রাহিম আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন, আল্লাহ আমার সন্তানের যে জবাই হয়েছে, আমার কুরবানি কবুল হয়েছে। উনি দেখেন না ইসমাইল আলাইহিস সালাম বেঁচে আছেন, জবাই হয়েছে একটি দুম্বা। সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম এই পৃথিবীর মধ্যে যখন দুম্বা নিয়ে হাজির হয়েছিলেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে অতি দ্রুত সময়ের মধ্যে এসেছিলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এই করুণ কাহিনী জিব্রাইল আলাইহিস সালামে দেখে বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি মহান। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বলেলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইসমাইল আলাইহিস সালাম বলেন, লিল্লাহিল হামদ। ওই তিনটা মেলে আমরা যে আইএমএ তাশরিক পড়ি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা তিনজনের যৌথ আল্লাহর মহান বরত্ব প্রকাশ করেছিলেন হযরতে জিব্রাইল আলাইহিস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, হযরতে ইসমাইল আলাইহিস সালাম। এই বিধান আল্লাহর কাছে পছন্দনীয় হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিধানকে বিশ্ববাসীর জন্য ওয়াজিব করে দিয়েছেন। হুন্না সুবহানাল্লাহ। আপনার 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত পড়া প্রত্যেক নরনারীর উপর আল্লাহ তাআলা একবার পড়া ওয়াজিব করে দিয়েছেন, 3 বার পড়া সুন্নত করে দিয়েছেন।
এই জন্য আজকে শুক্রবার ফজর থেকে শুরু হয়েছে মঙ্গলবার আসর পর্যন্ত বাসাবাদী যারা আছে মা বোনদেরকে এটা বলে দিবেন, আমাদের মাইকের আওয়াজ যারাই শুনছেন মা বোনরা আপনারা ওই আইএমএ তাসরিক পরে নেবেন। সময় শেষ, সংক্ষেপে কুরবানির নিয়মটা শুধু বলে দিচ্ছি। সম্মানিত হাজিরিন, প্রতি বছরই কুরবানির নিয়ম আমরা 7 নামে কুরবানি দিবেন। অনেকেই প্রশ্ন করেন যে নবীর নাম দেওয়া যাবে কিনা, সময় কম হাদিস বলতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সময়ই 2টা করে মানে কুরবানি দিতেন, একটা নিজের পক্ষ থেকে, একটা উম্মতের পক্ষ থেকে। অতএব আপনারা যারা মানে আশেকে রাসূল, যাদের অন্তরে নবীর প্রেম আছে, এটা কিন্তু ফরজ না, এশকে রাসূল যাদের অন্তরে মহব্বত আছে, নবী হয়ে আমাদের উম্মতের পক্ষ থেকে একটা কুরবানি দিয়েছে, আমি কেন দিব না? আল্লাহ তাআলা আমাকে সম্পদ দান করেছেন, আপনি নবীর নাম দিতে পারেন। আর যিনি আপনার যার উপরে কুরবানি ওয়াজিব তার নাম দিবেন 7 নামে। এইভাবে 3টা বন্টক করবেন, একটা বন্টক আপনার, একটা বন্টক আত্মীয় স্বজনের, একটা বন্টক ফকির মিসকিনের। ওইভাবে নিয়মভাবে কুরবানির গোশতগুলা বন্টন করে দিবেন। এবং কুরবানি বিশেষ করে যারা কুরবানির মাংস কাটে বা যারা কুরবানির গোশত চুলায়, অনেকে আমরা মাংসর বিনিময়ে আনি না, এটা ঠিক না। মাসালা হচ্ছে ওনাকে আপনার মানে অর্থ দিতে হবে, ওনার পারিশ্রমিক আপনি ওনাকে দিবেন, হাদিয়া দিবেন। আর উনি আপনার গরুটা কেটেছে, উনি আপনার সাথে থেকেছে, বিবেচনায় উনিও আপনি ওনাকে ইনসাফ পরিমাণ নিয়ে যেন উনি খেতে পারে, একটু মাংস আপনি উপহার দিবেন, বিনিময় না, আল্লাহর রস্তে আপনি বিনিময় না, উপহার দিবেন আল্লাহর রস্তে, উনাকে যেন উনি খুশি হয়ে যায়। আর ওনাকে আপনি বিনিময় দিবেন টাকা, পারিশ্রমিক হিসাবে কি দিবেন? টাকা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যেন সঠিকভাবে